কল্পনা করো তুমি একদিন ঘর থেকে বাইরে বেরোলে আর দেখতে পেলে যে চাঁদরা যেন ধীরে ধীরে সাইজে বড় হচ্ছে। কিছুক্ষণ পর বুঝতে পারলে যে চাঁদরা আসলে সাইজে বাড়ছে না, বরং এটা মারাত্মক স্পিডে কাছে আগিয়ে আসছে পৃথিবীর দিকে। এইভাবে যদি চাঁদ কাছে আসতে থাকে তাহলে যখন একটা সময় পৃথিবীতে এসে ধাক্কা খাবে তখন ঠিক কী হতে পারে সেটা কেউ কল্পনা করতে পারবে না। সবার প্রথমেই চাঁদ আঘাত করার আগে যেটা হবে সেটা হলো সমুদ্রের ঢেউয়ের ওপর মারাত্মক একটা প্রভাব পড়বে, যার ফলে কোস্টাল এরিয়ার যত শহর আছে সেসব পুরো সমুদ্রের বিশাল ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যাবে আর পুরো সমুদ্রের মধ্যে ডুবে যাবে সব। এছাড়াও এত কাছে চাঁদ এগিয়ে এলে চাঁদের গ্র্যাভিটি আমাদের যত স্যাটেলাইট আছে যেগুলো পৃথিবীর চারিদিকে ঘুরছে সেগুলোকে নিজেদের অরবিট থেকে ছিটকে সরিয়ে দেবে, যার ফলে ওগুলো পুরো ইউজলেস হয়ে যাবে। এরপর যখন চাঁদ পৃথিবীর সারফেস থেকে 11,000 মাইলস দূরত্বের রেঞ্জের মধ্যে আসবে তখন পৃথিবীর গ্র্যাভিটির ফলে চাঁদরা টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে, আর সেই সব টুকরোর মধ্যে বড় আর ভারী টুকরোগুলো পৃথিবীতে মিটওয়ার্ড সাভার হয়ে পড়তে থাকবে, যার ফলে কোনো প্রাণীরই বেঁচে থাকা পুরো অসম্ভব হয়ে উঠবে। সব কিছু প্রায় ধ্বংসই হয়ে যাবে। আর যেসব টুকরোগুলো হালকা ছোট সাইজের হবে সেগুলো পৃথিবীর গ্র্যাভিটির ফলে পৃথিবীর চারিদিকে অরবিট করতে শুরু করবে আর বানিয়ে দেবে একটা সুন্দর রিং সিস্টেম, ঠিক যেমনটা আমাদের শনি গ্রহের আছে। ভবিষ্যতে কোনো দিন যদি আবার কোনো প্রাণী পৃথিবীতে জন্ম নেয় তাহলে তখন তারা আকাশে দেখতে পাবে পৃথিবীর চারিদিকের এই সুন্দর রিং। প্রতিদিন রাত্রে চাঁদের ডাস্ট পার্টিকেলসগুলো উজ্জ্বল মিটওয়ার্ড সাভার হয়ে কম বেশি পৃথিবীর মধ্যে আসতে থাকবে। যদিও এটা খুবই খাতারনাক একটা ঘটনা, যার ফলে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কোনো প্রাণী বেঁচে থাকবে না, কিন্তু পরবর্তী প্রজাতির পক্ষে এটা এক পক্ষে ভালোই হবে, কারণ তারা রাতের আকাশে এরকম সুন্দর একটা দৃশ্য দেখার সুযোগ পাবে। নেক্সট অদ্ভুত ঘটনাটা বলার আগে তোমরা একবার কমেন্ট করে জানাও যে এরকম হলে অ্যাকচুয়ালি ভালো হতো না খারাপ। এই অদ্ভুত আর ভয়ঙ্কর ছবিটা দেখুন। এটা হলো অস্ট্রোনার বুশ ম্যাকারলেন্সের সত্যিকারের রিয়েল ফটো। তার স্পেস স্যাটেল থেকে 100 মিটার দূরে কোনো দড়ি ছাড়াই স্পেসে একা ভাসতে থাকা অবস্থায় ছবি। ভাবো, শুধু স্পেসশিপের সাথে কোনো কানেকশান নেই, কোনো দড়ি নেই। 1984 সালে তিনি তার স্পেস জেট প্যাক সিস্টেম টেস্ট করার জন্য এক মিশনে যান, আর সেই জন্যই তিনি তার স্পেসশিপ থেকে বেরিয়ে জাস্ট স্পেসের মধ্যে ভেসে যান তার জেট প্যাকেটের সাথে স্পেসের অনন্ত গভীরে। এবার যখন তাকে এই মিশনের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন যে এই মিশনের সময় তার সব থেকে যে ভয়ানক ব্যাপারটা লেগেছিল সেটা হলো যেই তিনি তার স্যাটেল থেকে দূরে যান যে পরিমাণ ঠান্ডা অনুভূতি হয় সেটা বলে বোঝানোর নয়। মানে একবার শুধু কল্পনা করুন যে আপনি এই গভীর ঠান্ডা স্পেসের মধ্যে পুরো একা, সেই সময় চারিদিকের যে নিস্তবতা বা সাইলেন্স সেটা কেমন লাগবে, সত্যিই গায়ে কাঁটা দেয়। দুটো ব্ল্যাক হোল ক্লোলাইড করার কথা তো তোমরা নিশ্চয়ই শুনেছ। যখন দুটো ব্ল্যাক হোল একে অপরের সাথে ধাক্কা খায় তখন এটা পুরো স্পেস টাইম ফেব্রিকের মতো প্রায় লাইটের স্পিডে রিফেল তৈরি করে দেয়। যেমন জলের মাঝে যদি একটা ঢিল ছোড়ো যেরকম রিফেল দেখা যায় সেই রকম এই স্পেস টাইম ফেব্রিকের রিফেলগুলো এদের সামনে যা কিছু পড়ে সব কিছুকে স্কুইজ বা স্ট্রেচ করে দেয়। আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী এই রিফেলগুলো সত্যি এক্সিস্ট করে। 2015 সালে আমরা ফাইনালি এটা খুঁজে পাই। পৃথিবী থেকে আমরা সবাই তো সূর্যাস্ত দেখেছি, যেটা কিছুটা কমলা, লাল বা হালকা নীলাভ আভায় মাখা থাকে, কিন্তু কোনোদিন ভেবে দেখেছো যে মার্সের সানসেট মানে সূর্যাস্ত কীরকম দেখতে লাগবে? ওয়েল, লাকিলি মার্সে আমাদের রোভার আছে যেগুলো ছবি তুলে আমাদের পাঠাতে পারে, আর আমরা বুঝতে পারি যে ওখানে সূর্যাস্ত কীরকম। ওখানে সূর্যাস্ত কিছুটা এরকম লাগে, নীলাভ, একদম যেন ফ্যাকাশে। এরকমটা লাগে কারণ মার্সের অ্যাটমসফিয়ারে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম ডাস্ট পার্টিকেলসগুলোর জন্য সূর্যের আলোর মধ্যে নীল রঙটাই একটু বেশি ভালোভাবে পেন্ট্রেট করতে পারে। আর একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করবেন যে সূর্যের আকার কতটা ছোট দেখাচ্ছে এখানে। এর কারণ হলো মার্স পৃথিবী থেকে আরও অনেক দূরে আছে, তাই সূর্য থেকে মার্স অনেকটাই দূরে, প্রায় 22.8 কোটি কিলোমিটার দূরে, যেখানে পৃথিবী 15 কোটি কিলোমিটার দূরেই আছে সূর্য থেকে। একটা এমন দিন আসবে মেরি যে কোনো মুহূর্তেই আমাদের আকাশের সব থেকে উজ্জ্বল স্টারগুলোর মধ্যে একটা এক্সপ্লোড করবে। যখন এটা ফাটবে আমাদের আকাশটা কিছুটা এরকম দেখতে লাগবে। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি বলছি বিটেল জুসের কথা। বিটেল জুস হলো এমন একটা স্টার যেটা হামেশাই অদ্ভুত আচরণ করে চলেছে। একবার এটা উজ্জ্বল হচ্ছে আবার আবঝা হয়ে যাচ্ছে। রিসেন্টলি একটা রিসার্চ করা হয় এই বিটেল জুসকে নিয়ে। সেটাও পাওয়া যায় যে স্টারটা তার লাইফের সীমায় রয়েছে আর এর কুড়ের মধ্যে কার্বন ফিউজ করে চলেছে। যদি এটা সত্যি হয় তাহলে আপনার জীবনকালের মধ্যেই হয়তো এই বিটেল জুস ফেটে সুপারনোভা হবে। তখন এটা এতই উজ্জ্বল হবে যে লিটারালি দিনের আকাশেও দেখা যাবে।
রাতে ওটা পূর্ণিমার ফুলমুনের চেয়েও বড় হয়ে দেখাবে। এবার অনেকে নিশ্চয়ই কমেন্ট করবে যে এই বিটেলজুস তো আমাদের থেকে 500 লাইট ইয়ার দূরে আছে, তাই হতেই পারে যে এটা অলরেডি হয়তো এক্সপ্লোড হয়ে গেছে আর তার আলো এখনও আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়নি। 500 বছর পর এসে পৌঁছাবে, তাই আমরা এখন বুঝতে পারছি না যে এটা আদৌ ফেটে গেছে কিনা। হ্যাঁ, এটা সত্যি, যদিও আমরা ডেঞ্জার জোনের বাইরে আছি, এটা যদি আরও 450 লাইট ইয়ার্স কাছে থাকতো পৃথিবীর, তাহলে আমাদের গেম ওভার হয়ে যেত ফর শিওর। ব্ল্যাক হোল এই পুরো ইউনিভার্সের সবথেকে অদ্ভুত আর রহস্যময় অবজেক্টগুলোর মধ্যে একটা। আমরা জানি এগুলো মারাত্মক ঘন বিশাল একরকম অবজেক্ট, আর গ্র্যাভিটেশনাল পুল এতই বিশাল হয় যে এমনকি লাইটের মধ্যে থেকেও বের হতে পারে না। এবার শুধু আমাদের গ্যালাক্সিতে এরকম প্রায় 100 মিলিয়ন ব্ল্যাক হোল থাকতে পারে। যেহেতু এগুলো থেকে লাইটও বের হতে পারে না, এগুলো পুরো ডার্ক হয়ে স্পেসে মিশে থাকে, আর তাই এগুলোকে খুঁজে পাওয়া বা ডিটেক্ট করা খুবই কঠিন। একমাত্র কোনো ব্ল্যাক হোল যদি কোনো স্টার বা প্ল্যানেট বা অন্য কোনো অবজেক্টকে গিলে নিতে থাকে, সেই অবস্থায় এটাকে একমাত্র ডিটেক্ট করা যায়। প্রত্যেকটা গ্যালাক্সির মাঝেই একটা করে এরকম বিশাল সুপার মেসিভ ব্ল্যাক হোল থাকে, আর এইগুলো হিউজ পরিমাণ ম্যাটারকে গিলে নিতে থাকে, যার জন্য একটা ম্যাসিভ অ্যাক্রেশন এন্ড ডিস্ক তৈরি হয়ে যায়। এই রকম উজ্জ্বল গ্লোয়িং অ্যাক্রেশন ডিস্কের দৃশ্য হয়তো ইন্টারস্টেলার মুভিতে আপনি দেখে থাকবেন। যদিও আমরা ব্ল্যাক হোল কোনোদিনই দেখতে পাবো না খালি চোখে, কিন্তু আপনি এর ইভেন্ট রিজনটা দেখতে পাবেন, যেটাকে দেখে পয়েন্ট অফ নো রিটার্নও বলে। এই জায়গাটায় লাইটও শাক্ট হয়ে যায় হিউজ গ্র্যাভিটির ফলে। এখান থেকে আলো বেরিয়ে আসতে পারে না। তাহলে ভেবে দেখুন মানুষ বা কোনো অবজেক্ট কি করবে ওই জায়গায় যদি চলে যায়। যদিও এগুলোকে ডিটেক্ট করা খুবই মুশকিল, তাও আজ অবধি আমরা দুটো ব্ল্যাক হোলকে ডিটেক্ট করতে পেরেছি, এমনকি টেলিস্কোপের সাহায্যে। যে টেলিস্কোপ তার সাইজ পুরো পৃথিবীর মতো। হ্যাঁ, ঠিকই শুনেছ, পৃথিবীর সাইজের একটা টেলিস্কোপ। যদি তুমি ম্যাথসের ক্যালকুলেশন করো যে কত বড় টেলিস্কোপ অ্যাকচুয়ালি লাগবে এরকম একটা ব্ল্যাক হোলের ডিটেলের ছবি তুলতে, তাহলে তুমি পাবে একমাত্র কম করে পৃথিবীর সাইজের টেলিস্কোপ লাগবে। তবে এদের ডিটেল ছবি পেলেও পেতে পারো। এবার অবশ্যই এত বড় একটা টেলিস্কোপ যেটা সাইজে একটা গোটা পৃথিবীর মতো, সেটা বানানো কোনোদিনই সম্ভব নয়। তাই বিজ্ঞানীরা অন্যভাবে বুদ্ধি খাটিয়ে একটা আইডিয়া বার করেন। তারা কি করেন, একটা একটা করে প্রচুর ছোট ছোট টেলিস্কোপ পুরো পৃথিবীর চারিদিকে লাগিয়ে দেন, যারা একসাথে মিলে একটা বড় সিঙ্গেল টেলিস্কোপ হিসাবে কাজ করে ব্ল্যাক হোলের ছবি তুলতে পারে। আর এইভাবেই তারা আমাদের সবথেকে কাছে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলটিকে আবিষ্কার করে, যেটা হলো সেজিটেরিয়া জে স্টার। এইটাই আমাদের গ্যালাক্সির মাঝখানে আছে, যেটা আপনার থেকে এই মুহূর্তে জাস্ট 2600 লাইট ইয়ার দূরেই আছে। অন্যদিকে M87 নামের যে ব্ল্যাক হোল পাওয়া গিয়েছিল, সেটা আমাদের থেকে 53 মিলিয়ন লাইট ইয়ার দূরে আছে। আর এগুলো হলো এই দুটো ব্ল্যাক হোলের রিয়েল ফটো, কোনো অ্যানিমেশন বা ড্রয়িং নয়, বরং একদম রিয়েল সত্যিকার ক্যাপচার করা ফটোগ্রাফি। সত্যিই অদ্ভুত, তাই না? তুমি কি জানো পৃথিবীতে একদিনের ডিউরেশন ধীরে ধীরে বাড়ছে, মানে দিন বড় হচ্ছে। প্রত্যেক বছর চাঁদ পৃথিবী থেকে প্রায় 1.5 ইঞ্চি করে দূরে সরে যাচ্ছে, যেটা শুনতে খুবই কম মনে হলেও অ্যাকচুয়ালি এটা অনেক। যার জন্য চাঁদের গ্র্যাভিটেশন এফেক্ট পৃথিবীর ওপর ধীরে ধীরে কম হচ্ছে, আর তাই প্রত্যেক বছর পৃথিবীর ঘোরার স্পিডও ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের দিন বড় হচ্ছে। আজ থেকে 1.4 মিলিয়ন বছর আগে একদিন হতো মাত্র 18 ঘন্টায়, তখন পৃথিবী আরও স্পিডে ঘুরতো। আর আজ থেকে 1 বিলিয়ন বছর পর একদিন হবে 28 ঘন্টায়, মানে আপনি একটা 8 ঘন্টা লম্বা ঘুম দিয়েও আরও 20 ঘন্টা টাইম পাবেন বাকি দিনের সব কাজ করার জন্য। এখান থেকে প্রায় 8.5 বিলিয়ন লাইট ইয়ার দূরে একটা গ্যালাক্সি ঠিক মাঝখানে বসে আছে, আজ অব্দি খুঁজে পাওয়া সবথেকে বড় হিউজ হিমাঙ্গাস সাইজের একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। আর এটা সত্যিই ভয়ানক। এর নাম হলো ফিনেক্স এ স্টার। এটা আমাদের সূর্যের থেকে প্রায় 100 বিলিয়ন গুণ বড়। এই ব্ল্যাক হোলটা এতই বিশাল যে কিছু কিছু গোটা গ্যালাক্সির থেকেও এটা সাইজে বড়। এই ব্ল্যাক হোলটার যে ইভেন্ট্রিজম আছে, সেটার লেন্থ হলো সূর্য থেকে প্লেটোর যা দূরত্ব তার 100 গুণ। তার মানে ধরুন আপনি যদি একটা এমন স্পেসক্রাফটের মধ্যে বসে আছেন যেটা লাইট স্পিডে ট্রাভেল করছে, তাও এই ব্ল্যাক হোলটাকে ঘুরে আসতে আপনার পুরো 71 দিন সময় লেগে যাবে। আর সবথেকে ভয়ানক ব্যাপারটা হলো এটা এখনও এর আলটিমেট সাইজে পৌঁছায়নি, এটা এখনও গ্রো করছে। সাল 1990-এ ভয়েজার 1 স্পেসক্রাফট সোলার সিস্টেম ছেড়ে বেরোচ্ছিল। তখন একটা নেপচুনের অরবিট দিয়ে পাস হচ্ছিল। কার্লস এজেন্ট নাসাকে বলে এর মুখটা লাস্ট একবারের জন্য ঘোরায় পৃথিবীর দিকে, সব থেকে দূর থেকে পৃথিবীর লাস্ট একটা ছবি তোলার জন্য। অনেকে ভেবেছিল এটা একটা বোকামি আর ওয়েস্ট অফ ফুয়েল, কিন্তু আদেও ছিল না। ভয়েজার 1 তখন পৃথিবী থেকে 4 বিলিয়ন মাইল দূরে ছিল যখন এটা পৃথিবীর এই ছবিটা তোলে।
এই ছোট্ট একটা আলোর বিন্দু, একটা ডট, যার নাম পেল ব্লু ডট। আবারও একবার দেখুন এই ডটটাকে, এটাই একমাত্র প্ল্যানেট যেখানে প্রাণ আছে। এটাই আমাদের ঘর, এটাই পৃথিবী, এখানেই আছি আমরা সবাই। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।